দিকে খুব ভয় দেখিয়েছে। বাচ্চারা আর্তনাদ করছে বাঁচাও বাঁচাও করে, তখন বলছে ওরই একটা ছেলেকে টেনে আন, এনে গলায় বিষ ঢেলে দে, দেখি ওর কি হয়। এইভাবে প্রচণ্ড হুমকি দিয়েছে। মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরেটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। চোরের অপবাদে জীবনের শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁশকুড়ার গোসাইবের এলাকার শিশু তার মাকে লেখা চিরকুটের কথাই সত্যি হলো। সোশ্যাল মিডিয়ায় দেশ জুড়ে আলোড়ন ফেলে দেওয়া ঘটনায় সপ্তম শ্রেণীর ছাত্রের দাবি সত্যি হলো। সামনে আসলো ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে নাবালক দোকান থেকে চুরি করেনি, দোকানের সামনে পড়ে থাকা একটি চিপসের প্যাকেট নিয়েছে সে। তবে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে জল অনেক দূর গড়িয়েছে। চুরির অপবাদ পেয়ে অপমানিত শিশুটি প্রাণ বিসর্জন এবং তার আগে মাকে লেখা হৃদয় বিদারক চিঠি নিয়ে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। সিভিক ভলেন্টিয়ার ওরফে দোকানদার শুভঙ্কর দীক্ষিতের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা পাঁশকুড়া পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ ভাঙচুর করা হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বাড়ি, এরপর লাঠিচার্জ করে পুলিশ। এখনো পর্যন্ত ঘটনায় 6 জন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। তবে শেষমেশ ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যে ফুটেজে দেখা যায় সাইকেল নিয়ে দোকানে আসেই নাবালক সাইকেল দাঁড় করিয়ে দোকানের ভেতর যায়, এরপর কিছুক্ষণ পরে বাইরে আসে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে দোকানদারকে কাউকে দেখতে না পেয়ে পড়ে থাকা চিপসের প্যাকেট তুলে নিয়ে চলে যায়। অন্য একটা ফুটেজে দেখা যায় বর্তমানে নিহত শিশু কৃষ্ণেন্দুকে নিয়ে তার মা দোকানে আসে, সেখানে তিনি তার ছেলেকে শাসন করছেন, এমনটাও সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসে। সেই সময় দোকানদারকে দেখা যায় নাবালককে তিনি আগলে রাখছেন। একটি ফুটফুটে শিশুর জীবনের শেষ পরিণতি এবং অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের এভাবে আইন হাতে তুলে নেওয়া নিয়ে ইতিমধ্যে সমালোচনায় সরব হয়েছে সর্বস্তরের মানুষ। দাবি উঠছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক। অপরদিকে অভিযুক্ত শুভঙ্করের বাবা সূর্যকান্ত দীক্ষিত জানান তার ছেলে নির্দোষ, চক্রান্ত করে তাদের দোকানে তালা মেরে দেওয়া হয়েছে। পলাতক দোকানদারের স্ত্রী নিশা দীক্ষিত বলেন 200-250 জন এসেছিল, প্রত্যেকের হাতে বাঁশ লাঠি। ওরা বলে এর এক বাচ্চাকে নিয়ে আয়, বাচ্চাদের নিয়ে ভয়ে রয়েছি। তিনি আশা প্রকাশ করেন সঠিক বিচার হবে। তবে নাবালকের মা সুমিত্রা দাস তার ছেলের মৃত্যুর জন্য দায়ী করেছেন ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবারকে। অভিযুক্তর কঠিন শাস্তির দাবি করেছেন পুত্রহারা মা। গতকাল রাত্রি 8টা, 8:30 বা 7:30 এরকম সময় ওরা ডেড বডিটা নিয়ে আসে। এখানে এসে আমাদের এখানটায় ডেড বডিটাকে শুয়ে দেয়, বাচ্চার ডেড বডিটা শুয়ে দিয়ে প্রচণ্ড হামলা করে। দেখুন চারদিকে লাঠি, বাঁশ, রড, ডিজেল পড়ে আছে, পেট্রোল সব পড়ে আছে, দিয়ে হামলা চালায়। আমি রুমের মধ্যে বাচ্চাদিকে নিয়ে ছিলাম, আমরা মেয়েরা, ওরা রুমের ভিতরে লাইট দিয়ে আমার দিকে খুব ভয় দেখিয়েছে। বাচ্চারা আর্তনাদ করছে বাঁচাও বাঁচাও করে, তখন বলছে ওরই একটা ছেলেকে টেনে আন, এনে গলায় বিষ ঢেলে দে, দেখি ওর কি হয়। এইভাবে প্রচণ্ড হুমকি দিয়েছে। আমরা খুব ভয়ে ছিলাম। বাড়িতে আমাদের ছেলেরা সব একটু পাশাপাশি ছিল, বুঝতে পেরে গেছিলাম এরকম একটা কিছু হতে পারে, ওই জন্য একটু পাশাপাশি সরে গেছিলো। আমরা কাল থেকে খুব ভয়ে আছি। আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে, 200-250 মতো লোক এসেছিল। প্রত্যেকের হাতে কি বাঁশ লাঠি ছিল? প্রত্যেকের হাতেই বাঁশ লাঠি ছিল। দেখুন আমি তো একজন গৃহবধূ, আমি তো বাজারে বেরোইনি বা গ্রামে গ্রামে ঘুরি না, আমি জানি না ঠিক নামগুলো কি। কিছুজন দুষ্কৃতী এসে আমাদের এখানে হামলা চালিয়েছে কালকে রাত্রে। ছেলেকে ফাঁসানো হচ্ছে? আগে আপনার ছেলেকে কি ফাঁসানো হচ্ছে? হ্যাঁ, ফাঁসানো হচ্ছে। আমরা সুষ্ঠু চাইছি, সুষ্ঠু যেমন ব্যবসা চলছিল চলবে এরকম চাইছি। কি তালা লাগিয়ে দেওয়া হয়েছে? দোকানে তালা লাগিয়ে দিচ্ছি বলে শুনছি, দেখিনি, যাইনি। ভয়ের মধ্যে রয়েছেন? আগে বলছি ভয়ের মধ্যে রয়েছেন? হ্যাঁ, পুলিশ রয়েছে? কালকে বলে গেল কেউ বাইরে বেরাবে না, দরকার হলে আমাদেরকে বলবে, আমরা এনে এখন ডাকতে আমি গেছিলাম থানাতে। গতকাল অনেক লোকজন এসে ভাঙাভাঙি, পিটাপিটি, বেড়াও, কে আছে যেমন ছেনা মারছু তেমন তোর ছেনাকে টেনে মারবো, এইসব উদ্যত সব ভেঙেছে। কী কী ভেঙে দিয়েছে বাড়ির? জানলা, জল পাম্প, এইসব, এই গাড়ি টাড়ি ফেলে দিয়েছে, এইসব জিনিসপত্র গোছানো ছিল সমস্ত ফেলে দিয়েছে। কতটা ভয়ের মধ্যে রয়েছেন এই মুহূর্তে? ভয় তো অবশ্যই। ছেলের সাথে কথা হয়েছে ঘটনার পর থেকে? ঘটনার পর থেকে ছেলের সঙ্গে কথা বলতে গেছি তো চলে গেছি, থানাতে চলে গেছি, আর সেরকম কথা হয়নি। কি ঘটনা ঘটেছিল যার কারণে আপনার বাড়িতে এসে? ওটা ওরা অপবাদ দিচ্ছে, ছেলে বকেওনি আর
এও করেনি, মা গায়ে হাতও দেয়। তেহত ব্যক্তি যে তার মাকে বাবাকে তাঁতিয়ে এরকম করছে। কি মনে করছেন আপনার? ঘটনা ঘটেছিল, আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল, দোকানিকে অনেকবার ডেকেছে, ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে। তখন সন্তান কী করেছে, চিপস দুটো গুঁড়িয়ে অনেকবার ডেকেছে, সাড়া দেয়নি, চিপস সন্তান নিয়ে চলে গেছে। এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে, ধাও করতে ছুটি গেছে চোর করে। সেখানে যে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে, মারছে। হ্যাঁ, তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে, আমি পুলিশ, তোমাকে দেখবে, জেলে ধরে দেবো আমি, বলেছে। বলে এবারে সন্তান তো আমরা জানি না, একজন এসে বললো যে তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে। তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি, যে আসতে বলছে মা আমি বাবু তুমি কুরকুরি নিয়ে গেছিলে? বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা। বলে তোমাকে ডেকেছে মা? আমি দোকানে গিয়েছি, দোকানে যেয়ে তখন দোকানিকে বলছে আপনার কাছে কি কুরকুরি নিয়ে গিয়েছিল আমার সন্তান? বলছে হ্যাঁ নিয়ে গেছিলো, আমি দোকান থেকে না নিচে পড়েছিল, আমি তাহলে পয়সা নিয়ে নিন। এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জন্মজন্মি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিল যদি, আর সেই মধ্যে হাতে বলে দাও যে কাকুকে কাঁধ ধরে, যে কাকু তোমার কুরকুরিটা গুঁড়ে নিয়ে যাবো, আমার ভুল হয়ে গেছে, দিয়ে দিলে ভালো হতো। এইটুকু বলে আমি সন্তানকে বাড়ি নিয়ে চলে এসেছি। ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোরকে যে খেতে যে শাসন করেছে আমি তাতে জানিই না। আমি দেখছি, আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই 3টা কুরকুরির মূল্যে যখন আমার সন্তান যখন চলে গেল, আমি চাইছিলাম যে আমাকে এই 3টা কুরকুরির মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেও। ওর জন্য বাড়িতে আমি নিয়ে গেলাম যে দাও আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। 3টা কুরকুরির মূল্যে যখন ওই 3টা কুরকুরির মূল্যে যদি আমি কুরকুরির দাম দিয়ে দেবো, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। আপনি কি গতকাল ওই ঘটনাস্থলে গিয়েছিলেন? না, আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের? হ্যাঁ, আপনার না, এই যে ধরুন আপনার ছেলেকে নিয়ে যাওয়ার পরে পুলিশের হাতে মার খেলো গ্রামের সাধারণ মানুষজন, কি বলবেন? এটা তো সব থেকে খারাপ, এটা সব থেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল, যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাদ করে নিয়ে গিয়েছিল যে তুমি এই কুরকুরির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে, তাদের বাড়িতে নিয়ে গেছিলো। এই যে তারা মার খেলো, এটা আমি খুবই দুঃখিত। ওরা যারা যে মার খেয়েছে, পুলিশ যে লাঠিচার্জ করেছে, তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে, যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই, তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা, এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল যে তুমি এই জন্য করেছিল, দেখো আজ কি হয়েছে, তাকে দেখাতে নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে, দেখো কি হয়েছে, এটার জন্য ছুটে গিয়েছিল। তো এতে পুলিশ দিয়ে লাঠিচার্জ, সে তো একটা সিভিং পুলিশ, সে কি আমার বাড়িতে এসেছিল? আসেনি ছুটে যে এই সন্তান কুরকুরি নিয়ে চলে গেছে, অথচ তো সিসিটিভি রাখছে, সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল? না, কিন্তু আমার সন্তানকে চোর করে ছুটে গেল। তাকে উচিত হয়েছিল তার গার্ডিয়ানকে জানানো, না আগে ছেলের পিছনে চোর করে ছুটে যাওয়া। শেপ্রা এন্টারপ্রাইজ, বেলদা কেশিয়ারি মোড়, পশ্চিম মেদিনীপুর। SBI ATM এর পাশের গলিতে। প্রোপাইটার উত্তম পণ্ডিত। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত কাঁটা বাট ব্যালেন্স কাঁটা, কম্পিউটার কাঁটা পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান শেপ্রা এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে বিভিন্ন কোম্পানির সমস্ত ক্যাপাসিটি ওজন যন্ত্র পাওয়া যায়, যেমন ক্যাশিও ম্যাক্স, এসএ, ইগল, ফিলিপস ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত শংসাপত্র সহ ওয়েট মেশিন বিক্রয় করা হয়। ক্রেতা সাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, আপনারা সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে মেশিন ক্রয় করুন। মনে রাখবেন, আমাদের এখানে ইলেকট্রনিক্স ওয়েট মেশিনের সমস্ত পার্টস সুলভ মূল্যে পাওয়া যায়। মোবাইল 9733737261।